ভেজে নেওয়ার সাথে সাথেই অর্ধেক প্লেট খালি হয়ে যাবে। সাজনা পাতার এই বড়া যদি এভাবে বানিয়ে নিতে পারেন। শুরুতেই এখানে আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলোকে বেটে নেব। তো ডালটাকে বেটে নিয়েছি, আর এখানে সাজনা পাতাগুলো কুচি কুচি করে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো বাটা ডালের ভিতরে কুচি করা পাতাগুলো দিয়ে দিলাম, বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, কিছুটা কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। হ্যাঁ, কিছুটা আস্ত জিরা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া। চালের গুঁড়োটা অবশ্যই দিবেন, দিলে কিন্তু খুব সুন্দর মুচমুচে হয় এটা, আর বুঝতেই পারবেন না। চালের গুঁড়োটা একবার দিয়ে এভাবে একবার বানিয়ে দেখবেন। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে, তাহলে নরম হয়ে আসবে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যদিও এগুলো ভেজে নিতে খুব বেশি তেল লাগে না। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে চপের আকার করে দিয়ে দিচ্ছি। এরকম সাইজ করে সবগুলো দিয়ে নিব। তার আগে বলছি, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করবেন। এখন আমি সবগুলা এপাশ ওপাশ করে ভেজে নেব। খুব বেশি হাই হিটে কিন্তু ভেজে নেওয়া যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে এটাকে ভেজে নিব, তাহলে কিন্তু ভিতর থেকে একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আর যখন একদম হাই হিটে ভেজে নেবেন তখন কিন্তু উপর থেকে হবে, ভিতরে হবে না। এই জন্য মিডিয়াম লো আঁচে রেখে ভেজে নেবেন। তো আমার মাঝেরগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিব। একই প্রসেসে ঠিক সবগুলো আমি ভেজে নিব। আমার কিন্তু আরও অনেকগুলো রয়েছে ভেজে নেওয়ার বাকি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু হয়ে গেছে। গরম গরম খেতে জাস্ট অসাধারণ, খালি মুখেও খেয়ে নিতে পারবেন। আর খিচুড়ি ভাত সব কিছুর সাথেই কিন্তু খেয়ে নেওয়া যায়। বিশেষ করে খিচুড়িটার সাথে অনেক মজা লাগে। আমি যেদিনই খিচুড়ি রান্না করি বাসায়, তখনই আমি এই সাজনা পাতার পরোটা বানিয়ে নিই ঝটপট করে। আবার এটাকে বানিয়ে ফ্রিজেও রেখে দেওয়া যায়, পরে শুধু এভাবে ভেজে নেওয়া যায়। ব্যাটারটা যখন বানাবেন না, তখন একটু ফ্রিজে 2 দিন 3 দিন রেখে দেওয়া যায়। পরে যখন একটু মন যাবে তখন 4-5টা করে এরকম দিয়ে ভেজে খাওয়া যায়। তো আর দেরি না করে একবার হলেও এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। সবাই কিন্তু বেশ প্রশংসা করে খেয়ে নেবে। রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।